আসসালামু আলাইকুম, স্বাগতম বন্ধুরা ছাত্র নেটওয়ার্কে। আজকের এই ভিডিওটিতে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ ইসলামিক এমসিকিউ প্রশ্ন উত্তর জেনে নেব, যা আমাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং জব পরীক্ষায় আসতে পারে। তাছাড়া আমাদের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করবে। তো চলুন শুরু করা যাক। কোন দুটি সূরা তাদের তেলাওয়াতকারীদের সপক্ষে প্রভুর সাথে বাদানুবাদে লিপ্ত হবে? আমরা সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হচ্ছে সূরা বাকারা ও সূরা আল ইমরান। কুরআনের সবচেয়ে মহত্বপূর্ণ সূরা কোনটি? সঠিক উত্তর হচ্ছে সূরা ফাতিহা। কুরআনের কোন সূরার প্রথম 10টি আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়া যায়? সূরা কাহাফ। কোন দোয়া পাঠ করলে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়? অজুর দোয়া। পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে সবার চেয়ে উত্তম কোনটি? ফজরের 2 রাকাত সুন্নাত। আদম আলাইসাল্লামকে কোন দিন জান্নাত থেকে বের করা দেওয়া হয়েছিল? শুক্রবার। রমজানের সিয়াম পর সর্বোত্তম সিয়াম কোনটি? আশুরার সিয়াম। ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের সিয়ামের পার্থক্য কী? সাহরি করা। আরাফার সিয়ামের ফজিলত কী? পূর্বের ও পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সারা বছর সিয়াম রাখার সমান কোন আমল? প্রতি মাসে 3টি করে রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি কাজের ওসিয়ত করেছেন, তার মধ্যে একটি হচ্ছে নিদ্রার পূর্বে ভিতরের সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম ওহী নাজিল হয়েছিল কোন দিন? সোমবার। আল্লাহ কোন দিন সবচেয়ে বেশি জাহান্নামীকে ক্ষমা করবেন? আরাফার দিন। রাতের অন্ধকারে মসজিদে যাতায়াতকারীদের কিসের সুসংবাদ দেওয়া হয়েছে? পরিপূর্ণ জ্যোতি। কোন ইবাদতের ফজিলত জানা থাকলে মানুষ লটারি করত? আজান ও মসজিদের প্রথম কাতারে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে সবচেয়ে বেশি নফল সিয়াম রাখতেন? শাবান মাসে। কোন সূরা তেলাওয়াতের কারণে জৈনিক ব্যক্তির মাথার উপর মেঘ ঢেকে নিয়েছিল? সূরা কাহাফ। আল্লাহর রাস্তায় কার জিহাদ উপলক্ষে অবস্থান করা ৭০,০০০ বছর সালাত অপেক্ষা উত্তম? যে ব্যক্তি জিহাদে যায়। কোন চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না? যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে ও প্রহরায় রত থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক অভিযান হতে ফিরে এসে কোথায় সবাই তাকে স্বাগতম জানিয়েছিলেন? সানিয়াতুল ওদা। কোন ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈর্ষার পাত্র বলেছেন? ধন সম্পদ সৎপথে ব্যয়কারী ও জ্ঞান শেখানো বিচারকারী। মিরাজ রাতে নবীর কাছে কোন পাত্র আনা হয়েছিল? মদ ও দুধ। উম্মতের মধ্যে মুহাদ্দিস থাকলে কে হবেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুশরিকদের উপর গুপ্তচর পাঠিয়েছিলেন কার নেতৃত্বে? আসিম ইবনে সাবিত। সুফিয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন তিনি কোন অঙ্গকে ভয় করতেন? জিহবা। কিয়ামতের দিন কোন ব্যক্তির চেহারা আগুন থেকে রক্ষা পাবে? যে মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা করবে। পাপ ও সীমালঙ্ঘন সহযোগিতা না করার নির্দেশ কোন সূরায়? সূরা মায়েদা। কোন মুমিনকে অভিসম্পাত হত্যার সমান? অভিসম্পাত করা। প্রকৃত মুসলিমকে যার মুখ ও হাত হতে মুসলিম নিরাপদ থাকে। কোন ব্যক্তিকে সোম থেকে বৃহস্পতিবার ক্ষমা করা হয় না? যার সাথে মুসলিম ভাইয়ের শত্রুতা থাকে। একটি মানুষের মন্দ হওয়ার জন্য যথেষ্ট কাজ কোনটি? মুসলিম ভাইকে তুচ্ছ ভাবা। অহংকারের নিদর্শন কি? সত্য প্রত্যাখ্যান ও মানুষকে তুচ্ছ যাপন করা। কোন দুটি দোষ কাফেরদের আচরণের সমান? বংশে খোঁটা দেওয়া ও মৃতের জন্য মাতম। কে আমাদের দলভুক্ত নয়?
যে অন্যের স্ত্রী বা ভৃত্যকে প্ররোচনা দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি স্বভাবকে খাঁটি মুনাফিকের বৈশিষ্ট্য বলেছেন? 4টি। কিয়ামতের দিন কার জন্য বিশেষ পতাকা থাকবে? বিশ্বাসঘাতক। কোন কোন ক্ষেত্রে আল্লাহ স্বয়ং প্রতিবাদী হবেন? অঙ্গীকার ভঙ্গ, স্বাধীন মানুষ বিক্রি, মজুরি না দেওয়া। হিজরতের সমতুল্য কোন কাজ? ফিতনার সময়ে ইবাদত। কোন ক্ষেত্রে উদারতা করলে আল্লাহ দয়া করেন? ক্রয় বিক্রয় ও পাওনা তলবের ক্ষেত্রে। কে কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা পাবে? যে ঋণ গ্রহীতাকে অবকাশ দেয় বা ঋণ মওকুফ করে। আল্লাহর জিকিরকারী ও অজিকরকারী উদাহরণ: মৃত ও জীবিত। মুফারিদ কারা? অধিক জিকিরকারী নর নারী। আল্লাহ কাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন? জিহাদে বের হওয়া। আল্লাহর পথে সীমান্ত পাহারা অন্যত্র কত দিনের সমান? 1000 দিনের সমান। যে একবার দুরুদ পাঠ করে তার উপর আল্লাহ কত রহমত বর্ষণ করেন? 10টি। হিন্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার স্বামী আবু সুফিয়ান সম্পর্কে কি বলেছিল? তিনি কৃপণ। গায়রুল্লাহ নামের কসম করা কি? শিরক ও কুফরি। এক মুসলিম অপর মুসলিমকে কতদিন কথা বন্ধ রাখতে পারে? 3 দিন। শয়তান মুসলমানদের উপর কোন কাজে সফল হবে? দ্বন্দ্ব সৃষ্টি করতে। মানুষ সৎ কাজ করলে আর লোকে প্রশংসা করলে সেটা কি? মুমিনের আগাম সুসংবাদ। রাস্তার হক কি? দৃষ্টি সংযত। সালামের উত্তর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের অভিশাপ দিয়েছেন? পুরুষের বেশধারী নারী, নারীর বেশধারী পুরুষকে। কোন ধরনের চুল কাটানো নিষেধ? কিছু রাখা, কিছু কামানো। কোন নারীরা অভিশপ্ত? উল্কি, ভ্রুপাল্ক, দাঁতের মাঝে ফাঁক রাখা। কোন কর্ম কুফরিমূলক? মাতম করা। যে গণকের কাছে যায় তার কতদিন সালাত কবুল হয় না? 40 দিন। রোগ কি ছোঁয়াচে? না। কিয়ামতের দিন কাদের শাস্তি হবে? সঠিক উত্তর হচ্ছে ছবি মূর্তি অঙ্কনকারী। মসজিদের হারানো জিনিস খোঁজার ঘোষণা কি? নিষিদ্ধ। মসজিদে কোন খাবার খেয়ে প্রবেশ নিষিদ্ধ? পেঁয়াজ, রসুন, লিক। কিসের নামে কসম খাওয়া যাবে না? কাবা, ফেরেশতা এবং আমানত। সিংহায় কতবার ফুৎকার দেওয়া হবে? 2 বার এবং এর ব্যবধান হচ্ছে 40 বছর। দাজ্জালের কপালে কি লেখা থাকবে? কাফারা। সর্বশ্রেষ্ঠ মুসলিম কারা? বদরের যোদ্ধারা। যে বিচারক ভুল করবে তবুও কত নেকি পাবে? 1 নেকি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আল্লাহ পাক আমাদের এগুলোর উপর আমল করার নিয়ামত জারি করুক। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।